নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ওয়াত্তাকুল্লাহ, তোমরা সেই আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম, তোমাদের মধ্যে যে বন্ধনটা সৃষ্টি করে দিয়েছেন, যদি তোমরা আল্লাহকে ভয় করতা তোমাদের পরস্পরের মধ্যে আল্লাহ পাক আরো ভালোবাসা বৃদ্ধি করে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো আল্লাহকে ভয় করতে প্রস্তুত না। আমরা ভয় করি সামাজিকতাকে, আমরা ভয় করি নিজের প্রেস্টিজকে, আমরা ভয় করি স্বামী যদি দেখে ফেলে আমি এতদিন যাই সংসার করছি আর আজ থেকে সংসার করতে পারবো না। স্ত্রী যদি দেখে ফেলে স্বামীর পরকীয়া, স্ত্রী যদি দেখে ফেলে স্বামী আরেক নারীর সঙ্গে কথা বলে, যাই এতদিন ঘরে গেলে সুন্দর ব্যবহার করছে, আজ থেকে আর সুন্দর ব্যবহারটাও পাবো না, তাহলে এখানে কি আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় নাই। এখানে আছে মানুষের লৌকিকতা, এখানে আছে শুধুমাত্র নিজের তাকওয়া, নিজের দাম্ভিকতা, যার কারণে আমাদের অধিকাংশ ফ্যামিলির মধ্যে আজকে স্বামী এবং স্ত্রীর মধ্যে কি নেই? মিল মহব্বত নেই। তারপরে মিল মহব্বতের যে 2 নম্বর সূত্রটা, আপনি যখন বিয়ে করলেন, বিয়ে করার পরে কি হয়েছে? কথা বলেন না। স্বামী এবং স্ত্রীর সম্পর্ক হয়েছে না বিয়ের আগে হয়েছে? বিয়ের পরে আপনি যখন বিয়ের সময় আপনি এজেন্ট আসলো আপনার সামনে, আপনি দেন মোহর, কারোর জন্য 10 টাকা হোক, কারোর জন্য 20 টাকা হোক, কারোর জন্য 100 টাকা হোক, কারোর জন্য 500 টাকা হোক, এটা ধার্য করছে কিনা? কথা বলেন না, ধার্য করছে কিনা? আপনার কানে শোনাইছে তো যে আপনি 50,000 টাকা দেন মোহর দিয়া, ধার্য ধরিয়া 20,000 টাকার কৌশলে 30,000 টাকা বাকি রাখিয়া আপনি অমুকের কন্যা অমুককে আপনি বিবাহ শাদীতে আপনি কি করতেছেন? আবদ্ধ হচ্ছেন। কিন্তু যে 30,000 টাকা বকা রইল, এই টাকাটা কি পরিশোধ করছেন? আপনার চিন্তা হলো কোন রকম 5 লক্ষ টাকা কাবিন দিলে অসুবিধা নেই। মেয়ের বাপ চিন্তা করতেছে পাশের বাড়ির মেয়ের বিয়ে হয়েছে 10 লক্ষ টাকা কাবিন দিয়া, আমার মেয়ের কম হবে না, তো ছেলে ভাবতেছে এটা তো দেওয়া লাগে না। ছেলে কি ভাবতেছে? এটা দেওয়া লাগতেছে না, শুধুমাত্র বললাম না যে আমি রাজি আছি, এই কথার উপরে কি রাজি। আপনারা হয়তো নতুন শুনতেছেন কথাটা না, পুরাতন কথা। আপনারা সবার বিয়ে কি দেন মোহর পরিশোধ করছেন? যদি আজকে হাজিরা ডাকা হয় মুসল্লিরা, হাজিরা যদি ডাকা হয় মুসল্লিরা, যে 50 জন পুরুষ আছেন, 50 জন পুরুষ বিয়ে করছেন, 50 জনের ভিতরে কয়জনের দেন মোহর পরিশোধ করছেন? এখানে শুধুমাত্র টিকমার দিবেন যার দেন মোহর পরিশোধ হয়েছে। আর যদি পরিশোধ বাকি থাকে, কত টাকা বাকি আছে এটা যদি বসানো যায়, কয়জন পুরুষ টিকবে বলেন? শূন্য। এই যে যুবকরা হাসতে আসছে মতে মতে, কমন করছে প্রশ্নগুলো কমন। বাবারে শোনাইছে 5 লক্ষ টাকা দেন মোহর ধার্য ধরিয়া উকিলের মারফতে বিসমিল্লাহ কবুল, এবার এদিক থেকে বিসমিল্লাহ কবুল। আর এদিক থেকে নারীর পক্ষে, মেয়ের পক্ষে চাচিরা, জেঠিরা, দাদিরা, নানিরা পাশাপাশি বসছে 1000 টাকার জন্য বুঝাইতেছে, 1000 টাকা যত না তুমি কবুল করছে। নাউজুবিল্লাহ বলতেন না? আমি এদেরকে ভিক্ষুক বলি কোরআনের ভাষায়। আপনি 1000 টাকার জন্য তার সাথে কমিটমেন্ট কি, তার সাথে ওয়াদা কি 1000 টাকা না 5 লক্ষ টাকা? কথা বলেন না। আজকে যদি কোনো নারী সমাজ যদি দাঁড়িয়ে যেত 5 লক্ষ টাকা, যেহেতু তুমি বলছো 5 লক্ষ টাকা যতক্ষণ পর্যন্ত আমার হাতে পরিশোধ না করো ততক্ষণ পর্যন্ত আমি কবুল বলবো না, তাহলে বোঝা যেত এই নারী আল্লাহর কোরআনের পক্ষে কথা বলছে। কিন্তু নারী বসে আছে ঘন্টা মাইরা, দাদিরা নানিরা গুটিয়ে গেছে 1000 টাকা যতক্ষণ না দেয় ততক্ষণ পর্যন্ত কবুল বলবি না। তাহলে নারী সমাজ কি ঠকছে না জিতছে? কথা বলেন না। আবার চাচাই গিয়ে সুপারিশ কর, চাচি সামনে দিক থেকে ভাবি সাজ্জা চাচাই গিয়ে সুপারিশ কর, আজকে তো দিবেন, যা দেওয়ার দিয়ে লাগবে করে। নাউজুবিল্লাহ বলতেন না? তাহলে চাচাও দেখা গেছে এখনো পর্যন্ত কোরআনের সঠিক জ্ঞান চাচার ভিতরে আসে না। যদি আসতো, আমার বাতিজিকে তোমরা কিভাবে ঠকাচ্ছ? 1000 টাকা দিয়ে তোমরা কবুল কেন করাচ্ছ? 5 লক্ষ টাকা যেহেতু দেন মোহর ধার্য ধরা হয়েছে, 5 লক্ষ টাকা আমার মেয়ের হাতে বা আমার বাতিজির হাতে পেট করো, তারপরে তোমাদের সাথে কথা। কিন্তু আমরা এটা না করে চাচা গিয়া সুপারিশ করে আর যা দেওয়ার কিছু দেন। ইমাম সাহেবের নিছেন গোমটা দিয়ে, ইমাম সাহেব বসে রয়েছে, ইমাম সাহেব ভাবতেছে আগে বিয়ে সাথে এইভাবেই চলছে, চলো। ইমাম সাহেব ভাবছে আমারও তো 500 টাকা দিবে, কম হইল, ঠিক আছে। ইমাম সাহেবও ভাবতেছে 500 টাকা তো পাবো,
এইভাবে বৈশা রয়েছে। এদিক দিয়ে গুদাগুদি করার পরে 100 টাকার নোট দুইটা বার করে 200 টাকার নোট একটা বার করছে, দিছে 400, আর ওই বলে আরো লাগবে। তো কেউ ওইটা দিয়ে ফালা থেকে থাক খাড়াস চাইছে। আসলে খাড়াস কিছু তো তারা না, তোমরা বেরিয়ে খাড়াস তো তোমরা, কারণ তোমাদের সামনে এজেন্ট দিল 5 লক্ষ টাকা দেন মহল, কিন্তু তুমি 500 টাকার বিনিময়ে 1000 টাকার বিনিময়ে তোমার চাষি যা দিদা আইসা তোমার পাশে কি করলে উস্কানি দিবে, 1000 টাকার নিচে কবুল করছি না। কবুল বলার শর্ত ছিল কত দেওয়া? কথা বলেন না, বোঝেন না, এখন বুঝলেন না। এখন একবারে নিরিবিল, কত ভদ্র মুসলিমরা। এখন নিরিবিল থাকবেন কেন? আপনি তার পাওনা তাকে পরিশোধ করে দিবেন। 5 লক্ষ টাকা যদি এজেন্ট শোনাইছেন তাকে, 5 লক্ষ টাকা দিয়ে আপনি তার স্ত্রী হিসাবে তাকে আপনি বৈধতা করে নেবেন। এদের আগ পর্যন্ত যদি আপনি যান, কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠ করে আপনি জেনার কাতারে দাঁড়াইতে হবে। নাউজুবিল্লাহ বলতেন না? খুশি হয়েছেন জেনার কাতারে যাওয়া? এখন চিন্তা করলে এই বিষয় যদি আলোচনা করা হয়, টিকবেন না, মুসল্লিরা টিকবে না। ভাববেন এই ওয়াজ করতে এলো, এই আওয়াজ করতে আসো, এই কথাগুলো আল্লাহ। আপনি কম করে ধরেন দেন মহ, ছেলের তৌফিক আছে 20,000 টাকা দেওয়া। মেয়ের বাবার উচিত ছিল ছেলের যেহেতু 20,000 টাকা দেওয়ার উচিত, আমি ছেলের উপরে জুলুম না করি, 20,000 টাকায় দাহ্য ধরি, ছেলে আমার নগদ পেট করে দেবে। সমাজের কিছু লোক আছে আমার, তারা ভাবতেছে যদি মায়ের ছাইরা দেয়, যদি কিরে কথা কর না, যদি কি করে ছেড়ে দেয়, ওই যে ভবিষ্যতের পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা তুমি করতেছো, তোমার মেয়েকে যদি ছেড়ে দেয় তাইলে 10 লক্ষ টাকা দিয়ে ছেলে ছাড়তে হবে, তাইলে তোমার মেয়ের ইজ্জত 10 লক্ষ টাকার বিনিময়ে বেচা কেনা হয়েছে। কথা বোঝেন নাই? কত টাকার বিনিময়ে তোমার মেয়ের ইজ্জত বেচা কেনা হয়েছে? 10 লক্ষ টাকা। কিন্তু তুমি মেয়েকে ইজ্জত বেচার কথা ছিল না, তুমি মেয়েকে আল্লাহর রাস্তায় ছেলের হাতে দান করার কথা ছিল। ছেলে খুশি হয়ে তোমার মেয়েরে যার যেটুকু ধার্য ধরো সাধ্য অনুযায়ী সে সাথে সাথেই পেট করার কথা ছিল। দোকান থেকে সদাই আনেন, দোকান থেকে সদাই আনেন না? এটা কি 2 বছর 10 বছর 100 বছর পরে দিবেন এরকম কমিটমেন্ট করে আনেন? কি করেন? সাথে সাথেই পেট করেন। আর হয়তো বা কিছু ব্যবসায়িক আছে ভাবতেছে 10 টাকার মাল 12 টাকা ধইরাম, 15 টাকা ধইরাম, এই বছরের বাকি এই বছর উঠাবো, এরপরে বছরের শেষে হালখাতা করে। পরিবার কি পর্যন্ত হালখাতা করে স্বামীর দিকে টাকা উঠেছে? কথা বললাম, পরিবার কি স্বামীর দিকে হালখাতা করে টাকা উঠেছে? তা আপনি কত বড় ভিক্ষু, আপনি এই পর্যন্ত 50,000 টাকা দেন মহর ধার্য করার পরে আপনি 500 টাকা দিয়ে কবুল বললে ঘরে আনছেন। এখানে আপনার 4, 5, 7 জন 10 জন বাচ্চা কাচ্চা হয়েছে, এখন পর্যন্ত 50,000 টাকা হাতে পিট করতে পারেন না। ভিক্ষুকে আপনি বড় না? হ্যাঁ বড়, আপনি বড়। কথা বলেন না? আপনাকে প্রথম সৃষ্টি করছে আল্লাহ, আপনার কাছ থেকে, আপনার হাত থেকে, আপনার বাঁকা হাড্ডি থেকে তাকে সৃষ্টি করছে। তাইলে আপনি তার কাছে কি ঋণী? সে আপনার দিকে সবসময় পাবে। মিসকিনটা ধনী থেকে পাবে, ধনীরা মিসকিন থেকে পাবে না। মিসকিনটা সবসময় কার কাছ থেকে পাবে? কথাটা মনে রাখবেন, একজন গরিব মানুষ ধনীর কাছ থেকে সবসময় পাবে, এটা তার উপরে হক। আপনি তার হক খাচ্ছেন। আপনি ভাবতেছেন আপনি 20-50,000 টাকা কামাই করেন মাসে, এই টাকা পুরোটা আপনার না। এখানে গরিবের হক আছে, কিন্তু গরিবের কাছে আপনার হক নেই। তাইলে স্ত্রীর কাছে আপনি সবসময় কি ঋণী? কথা বলেন না কেন? কে ঋণী? কিন্তু আপনি দিচ্ছেন না। 50,000 টাকা ধরেন, 20,000 টাকা ধরেন, দেন মহর। ছেলেকে বলেন সাথে সাথে পিট করে দাও, আমার মেয়ের যতদিন কিসমত আছে ততদিন তোমার সংসার করবে। কিন্তু দেখা গেছে আমরা এগুলাতে না। আমরা কি করি? একটু বাড়াইয়া দাও। সমাজ বলতে একটা কথা আছে না, আবার এদিক থেকে রাজ্য বলটা তাজা হচ্ছে, অসম্পদ থেকে রেজিস্টার খরচ যেটা, এটার সাথে 3 গুণ বাড়ায় নেয় টাকা। কারণ আপনি যখন 5 লক্ষ টাকা দেন মহর ধরছেন, 5,000 টাকা বা 6,000 টাকা কাকে দেওয়া লাগে? কথা বল না, কারে দেওয়া লাগে? ওই যে লেখে তাকে দেওয়া লাগে। তাইলে আপনি ঠকাইছেন কারে? 5,000 টাকা যদি মেয়ের হেডকে সাথে দিয়ে দিতেন তাহলে এদিক থেকে বোঝাটা কমবে যেত, কিন্তু এদিক থেকে দিচ্ছেন ভবিষ্যতে যদি ছাইরা দেয়। আমার দাদা দাদি তো কাবিনে নাই, আমার দাদা দাদি তো সংসার ছাড়লো না। তাদের বিয়ের মধ্যে কি ছিল? আল্লাহর ভয় ছিল। তাদের বিয়ের মধ্যে কি ছিল? আল্লাহর ভয় ছিল, রাসূলের আদর্শটা বেশি ছিল। আমাদের বিয়ে শাদীর মধ্যে আজকে রাসূলের আদর্শ বলতে কোনো শব্দ নাই। নামে মাত্র মুসলমান, নামে মাত্র বিয়ে শাদী।
বাকি যা আছে সব জেনা। মেয়েরা, মেয়েদের গায়ে হলুদ কে করে? কথা কন্যা করে গায়ে হলুদ দিয়া, বোনের জামাই গিয়া গায়ের মধ্যে হলুদ দেয়, বোনের জামাই গিয়া হলুদ কাপড় পরায়। আপনারা বলতে পারেন যে আমরা তো করি না, আপনারা তো ভালো মানুষ, যারা করে তাদের উপরে পড়তেছে। আবার দেখা গেছে মেয়ের গায়ে হলুদ বাসর ঘর সাজাবে মেয়ের পক্ষের তারা। আমাদের দেশে দুলাবে ঘরে কোলো করে নিয়ে বউ দিয়ে আসে। এরকম জেনার কাজ চলে কিনা বলো? আর কথা বল না, জেনার কাজ চলে কিনা? তাহলে বিয়ে শাদী যেভাবে কথা ছিল এইভাবে হচ্ছে না। তোমার ঘরে ভালো সন্তান হওয়ার সম্ভাবনা নেই। তুমি মেয়ের কাছে আজীবন, দুনিয়াতেও ধরা, পরকালেও ধরা। এর জন্য আল্লাহ বলছে ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা, আমি তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখি, তোমরা কে কি করো আমি দেখতেছি। খবরদার, যদি তোমরা সীমা লঙ্ঘন করো, তোমাদের উপরে যে কোনো সময় আযাব গজব আসার সম্ভাবনা আছে। কথা বল না, আযাব গজব আসার সম্ভাবনা আছে নি? দেখা গেছে আমরা একটু সচেতন হতে হবে। এলাকায় যত বিয়ে শাদী হবে, বিয়ে শাদীর মধ্যে রাসূলের সুন্নাত অনুযায়ী আল্লাহ যেভাবে বলছে এভাবে করার চিন্তা করবেন তো নাকি না? কথা বল না, করার চিন্তা করবেন তো? যুবকরা এরকম চিন্তা স্পিরিট নিতে হবে যে আল্লাহর কোরআন যে সিদ্ধান্ত দিয়েছে ওই সিদ্ধান্ত অনুযায়ী আমি বিয়ে করবো। প্রয়োজন হলে আমি এর চাইতে আরো নিম্ন একটা কম দামি একটা মেয়ে বিয়ে করবো। আমার তৌফিক নেই 5 লক্ষ টাকা দেওয়া। সবারই শোনাইলেন আপনি 5 লক্ষ টাকা দেন মোহরদারিতে দরিয়া, কিন্তু 5 টাকাও হাতে দেন নাই। আপনি কি সত্যবাদী না মিথ্যাবাদী? কতক্ষণ না, আপনি সত্যবাদী না মিথ্যাবাদী? আপনি মিথ্যার আশ্রয় নিয়েছেন। এই মিথ্যা দিয়ে আপনার সংসার শুরু হয়েছে, এই সংসার থেকে রাষ্ট্র গঠন হয়েছে, সমাজ গঠন হয়েছে, এই সমাজ থেকে ইউনিয়ন গঠন হয়েছে, ইউনিয়ন থেকে থানা গঠন হয়েছে, থানা থেকে জেলা হচ্ছে, জেলা থেকে দেশ হচ্ছে। এভাবে যেতে 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 সারা বিশ্ব আজকে অসৎ খারাপ কাজে, বেহায়াপনা কাজ দিয়ে কলঙ্কিত হয়ে গেছে। আপনি যদি সিদ্ধান্ত নেন আদম এবং হাওয়া আলাইহিস সালামের যেভাবে বিবাহ হয়েছিল, আমি এভাবে বিয়ে করব, আমি এইভাবে বিয়ে করব, আমার আব্বা আম্মার যেভাবে বিবাহ হয়েছিল আমি সেইভাবে বিয়ে করব। আমি বর্তমান সমাজকে আমি অবজ্ঞা করছি না, আমি বর্তমান সমাজকে শ্রদ্ধা করি। এমনও সমাজ আছে ইসলামী কালচারে এখনো বিয়ে শাদী হয়, কিন্তু আমাদের যে সমাজগুলো এখনো ইসলামের বিরুদ্ধে চলছে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলছে, পরিবারের দেন কখনো এখনো যারা দেন নাই তারা আজকে দিয়ে দেবেন। আপনি ভাবতেছেন আপনার উপরে বিশাল বোঝা, বোঝা না। 50,000 টাকা 1 লক্ষ টাকা বেশি কিচ্ছু না। এই কথা বলেন, কথা শোনেন, 1 শতাংশ জমির দাম ছিল 1,000 টাকা। যেদিন আপনি বিয়ে করেছেন এরকম 200, 500, 1,000 টাকা দারিদ্র দরিয়া। 1 শতক জমির দাম ছিল কি 1,000 টাকা সর্বোচ্চ। একখানি জমি 1,000 টাকা বিক্রি হয়েছে। আজকে এমন কোনো জায়গা নাই যে জায়গা 50-এর নিচে আছে। অধিকাংশ জায়গায় 1 লাখ 1.5 লক্ষ টাকা। আপনি 1 লক্ষ টাকা দেন মহান দারিদ্র করছেন, আপনার পরিবারকে 1 শতক জায়গা দলিল করে দিয়ে দেন যে নাও, আমি তোমার কাছ থেকে যে ঋণটা ছিলাম এই ঋণ আমি আজকে থেকে তোমার কাছ থেকে মুক্ত। তাহলে আপনি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াইতে পারবেন একজন নিরপরাধ হিসাবে। আপনি চেষ্টা করতে পারবেন, চিন্তা করতে পারবেন যে আমি আল্লাহর কাছে আমি জুলুমবাজের কাতারে যাব না। কিন্তু দেখা গেছে পরিবার থেকে সন্তান নিলেন, পরিবার থেকে খাটাইলেন, পরিবার দিয়ে কাজ করালেন, পরিবার দিয়ে সব কিছু করলেন, নিজের মন মতো নিজের ইচ্ছা মতো। এইখানে স্বামী এবং স্ত্রীর যে হক সেটা আপনি দাবি করলেন, কিন্তু তার দাবিটা আপনি পাওনা এখনো পরিশোধ করেন নাই, যার কারণে আপনার সংসারে আজ শান্তি আসে নাই। যদি এই চিন্তা যদি করেন যে আমি আমার পরিবারের কাছ থেকে মুক্ত থাকবো, মরে যাওয়ার সাথে সাথে আপনাকে জান্নাত দিয়ে দিবে আল্লাহ। এই ঘোষণা কা কথা বলেন কা? আপনি ভাবতেছেন হুজুররা যদি যায় দোয়া করে পাওয়া যে জান্নাত দিল, তাহলে মনে জান্নাতে ধরে দেবেন। স্ত্রী বলতে হবে আমার স্বামী ভালো লোক, স্ত্রী বলতে হবে আমার স্বামী পরের সম্পদ নষ্ট করে নাই, স্ত্রী বলতে হবে আমার যে পাওনা ছিল আমার স্বামী আমার পরিশোধ করে দিছে। আমরা কয়জন স্বামী স্ত্রী মারা যাওয়ার পরে স্ত্রীরা বলতে পারছে, আমার অনেক মুসল্লি ইতিমধ্যে বলছে হুজুর আমি কি হ্যাঁ সংসারটা এমনি করলাম, ছেলেরা টাকা পাড়া হের কাছে, হ্যাঁ সুন্দর করে বাজার সদাই করে, আমি মনে হয় ঘরের মধ্যে একটা কাজের চাকরা, কাজের মেয়ের মতো আছে। আল্লাহ রাস্তায় এগুলো থেকে বের হয়ে আসছে। আপনার তৌফিক আছে 10,000 টাকা করে পরিশোধ করেন। হয়তো ভাবতে পারতেছেন যে আমি আজকে দিতে হবে, আজকে দেওয়ার দরকার নেই। প্রতি মাসে 1,000 টাকা করে তাকে দিয়ে দেন, বলে দেন যে তোমার 1 লক্ষ টাকা দেন মোহর আমার ছিল, আমি দিতে পারি নাই, আজ থেকে তোমাকে আমি প্রতি মাসে 1,000 টাকা দেবো, যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি এভাবে পরিশোধ করবো, যদি মরে যাই বাকিটা মাফ করে দেবা। পারবেন না এই কথার মধ্যে?
কি কথা বলতে পারবেন না? এরপরও তো আপনি মুক্তি হইলেন, এরপরও তো আপনি মাপ পাইলেন, আর আপনি কিছুই বললেন না। তাহলে আপনি কি কিয়ামতের দিন জেনার কাতারে আপনি যাইতে হবে, আল্লাহর কাজ করে আপনি জেনার কাতারে দাঁড়াইতে হবে। বিয়ে শাদী করা ছাড়া স্বামী একজন অবৈধ মেয়ের সাথে যেভাবে মেলামেশা করলে যে গুনাহ হয়, সেই গুনাহ আপনার আমল নামে থাকবে, সেই গুনাহ নিয়ে আপনি কাজ করা যাইতে হবে। তাহলে আপনি অপমান বেশি হবে না আপনার সম্মান বাড়বে? অপমান বেশি হবে। এর জন্য স্ত্রীর কাছে আজ থেকে এভাবে একটা অ্যাকাউন্ট করবেন যে 1000 টাকা করে তোমার হাতে দিয়ে দেবো, আমার পেছনের পরিশোধটা তোমাকে আমি পাওনা পরিশোধ করে দেবো, আমাকে মাফ করে দেবো। আর পারলে একসাথে যাদের তৌফিক আছে মোটামুটি কিছু বেশি দিবেন। 1000 টাকা 2000 টাকা করেও যদি দেন, তাও পরিবারের কাছ থেকে কি পাবেন? কথা বল না। আপনারা হয়তো বুঝতেছেন পাওনাদারের পাওনা দিতে হবে না, কথা বল না। পাওনাদারের পাওনা দিতে হবে না, দিবেন যেদিন ওয়ারেন্ট জারি করা হবে। যেদিন ওয়ারেন্ট জারি করা হবে দিবেন। 14 শিখের বিধি নিয়ে যান, বৈরাতন সেজবো, ওই দিন ঠিকই দিবেন। আর আফসোস করবেন, দেওয়ার মতো সুযোগ থাকবে না। ওই দিন আপনাকে জাহান্নামের জিল আপনাকে গলায় নিয়ে লক্ষ লক্ষ বছর জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহর কোরআন যেই সিদ্ধান্ত দিচ্ছে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, এর বাইরে কোনো কারোর কথা বলার সুযোগ নেই। পরিবারকে জিতাইবেন তো, পরিবারকে দিয়ে দিবেন তো, দিয়ে দিবেন। আপনি আজকে দেন এটা আমি বললাম না, আল্লাহর কোরআন এরকম বলছে, যদি তোমাদেরকে সুযোগ দেয় তোমরা এইভাবে তাদেরকে পরিশোধ করে দাও। যারা আমি বলি এদেরকে, এরা মানুষ না, এরা গাদা ছিল। গাদা না হলে এতগুলো বোঝা এর উপরে কেন চাপাইল? এত অভিক আছে 10,000 টাকা দিয়ে দেন মোহর দিয়ে বিয়ে করাও, 2 লক্ষ টাকা দেন মোহর ধরছে। এরা কি বুদ্ধিমান ছিল না বোকা ছিল? বলেন, কথা বলেন না কেন? ছেলেরে আমি জাহান্নামে নেব, আমি বাবা হিসাবে, আমি মেয়ের বাবা হিসাবে আমার জামাইরে আমি জাহান্নামে নেব, এটা কি বুদ্ধিমানের কাজ না বোকার কাজ? কথা বল না কেন? বোকার কাজ না বুদ্ধিমানের কাজ? সব মেয়েদের বাবারা সিদ্ধান্ত নেয়, ছেলের যখন প্রস্তাব আসবে কম টাকায় মেয়েকে বিয়ে দিবেন তার কাছে, তার ইজ্জত রক্ষার জন্য তাকে আপনি সেট করবেন। কিন্তু স্বামীর ইজ্জত রক্ষা করা আপনার জন্য কি ছিল? কর্তব্য ছিল। কিন্তু দেখা গেছে আমরা মনে করতেছি আমার যেহেতু মেয়ে হয়েছে আমি যা চাই তাই তো দিব। এরকম চিন্তা ভাবনা দূরে সরাই দিতে হবে। আল্লাহ আমাদের সবাই সহি বুঝদান করুন, সবাই বলে আমি দিবেন তো ইনশাল্লাহ। আগামী সপ্তাহের ভিতরে জানি খবর আসে যে না হুজুর 2-5 জনকে দলিল করে দিয়ে দিছে। আবার ছেলেরা ওই দিক থেকে দাঁড়ায় না, আমার বাপের ক্ষেত্রে আমার দাদার ক্ষেত্রে দিয়ে না। আপনার বাবার ক্ষেত আপনার মা এবং বাবা খাওয়ার পরে যদি টিকে, যদি থাকে, মরে যাওয়ার পরে আপনারা মালিক। জিন্দা যতদিন আছে ততদিন পর্যন্ত আপনারা মালিক না, এতদিন পর্যন্ত আপনারা মালিক না। হয়তো ভাবতেছেন নিজের লাঠিয়াল বাহিনী আছে, গায়ে শক্তি আছে, বাবার উপরে দর্শনী করে বাবার সম্পদ দুটি নেবেন, এরকম রেকর্ডও আছে জমিনের মধ্যে। আমি ওইদিকে গেলাম না। বাবার প্রয়োজন, বাবার চাহিদা হালাল ভাবে বাবা মিঠাবে, এটা বাবার উপরে কি ফরজ? এটা বাবার উপরে ফরজ। মার পাওনা মা পাবে, এটা মায়ের হক। মায়ের পাওনা যদি আপনার জন্য যদি বঞ্চিত থাকে, কালকে আমাদের দিন আপনি সন্তান হিসাবে আল্লাহর কাজ করে আপনাকে জবাব দিতে হবে। তাইলে আমাদের চিন্তা করতে হবে, বাবার হকটা কি করতে হবে? বাবাকে পরিশোধ করার সুযোগ দিতে হবে। আর ছেলেরা যদি তৌফিক দেয়, ছেলে আইনা মধ্যে মধ্যে টাকা দিয়ে দিবেন বাবার হাতে, যে নেন আব্বা আপনার বিয়ের 1 লক্ষ টাকা দেন মহর ছিল, এটা আমার মাকে দিয়ে আপনি কম পক্ষে আমার মায়ের কাছ থেকে কি হবে? মুক্ত হয়ে যান, ঋণ মুক্ত হয়ে যান। দেখবেন আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে, এই সন্তানের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। কিন্তু আমাদের দেশে এখন কালচারটা ভিন্ন হয়ে গেছে। বাবা যদি এইভাবে কথা বলতে যা, ছেলেরা দাওয়াছেন তারা। এটা চিন্তা করতে হবে, কোরআনের কথা, এটা আমার কথা না, এটা ইমামের কথা না, এটা মুফাসসিরের কথা না, এটা মুহাদ্দিসের কথা না, এটা কোনো নবী রাসূলের কথা না, এটা একমাত্র স্বয়ং আল্লাহর কথা। তাহলে আমাদের একটু চিন্তা করতে হবে, মানসিক চিন্তা করে নিতে হবে। আর এত বেশি ধরবেন না, বেশি আবার বইরে দিতে 200 দল। কে লেগে আপনি এত মানুষ খাওয়াইলেন? এই মিসকিন, আমাদের ছেলেগুলোকে মিসকিন, মেয়ের বাড়িতে 200 জন খাওয়াইতে হবে, গাড়ি কাতারে কাতারে খাড় করে রাখছে। আবার চাচার এই বাড়ির মানুষ ডাহা লাগে, ভাই আইয়ে নেন, গাড়ি তুলেন। দাওয়াত দিছে 1 সপ্তাহ আগে, এরপরও আবার কি আইছি দেখা যায় কিনা বলেন? যে বিয়ে করবে তার তো এমনি পেরেশানি, দেন মোহর দিতে হবে, ইজ্জত সম্মান রক্ষা করতে হবে। আবার কি এই বাড়ির চাচা, এই বাড়ির জেঠা, এই বাড়ির ভাই, এই বাড়ির বোন, এই বাড়ির বউ, এই বাড়ির ভাবি সেলাম করতে করতে আনতে আনতে ফসতে দিতে যাচ্ছে। কি দরকার আপনার বিয়ে দিয়ে এত মানুষ নেওয়া? আপনার তৌফিক আছে আপনার বাড়িতে আপনি বৌবাদ করেন, আপনার তৌফিক আছে আপনার বাড়িতে কি করেন?
বৌবাদ করেন মিসকিনের মতো, কাঙ্গালের মতো। মেয়ের বাড়িতে গিয়ে দাঁড়ায় রয়েছেন 200 জন লোক খাইবেন, হ্যাঁ তারা মাথা করতেছে আইসেন কয়জন বলেনি, 10 জন বেশি কথা কন্যা করে বলেনি, তারা করে না, বলে না মিথ্যা কথা বললেন না, ঘর আল্লাহ মিথ্যা কথা বললেন না। আমি দেখিনি এই পর্যন্ত গণন ছাড়া। শোনেন, বেশি দেওয়ার চিন্তাটা করতেছেন, মানুষের বাড়ি বেশি থাক কেন? নিজের বাড়িতে 2 জন মেহমান বেশি নিয়ে দাওয়াত দিয়ে খাওয়া, নিজের বাড়ি মেহমানদারি করার সময় হারাম, কোরআন হাদিসে নাই। মানুষের বাড়ি খাওয়ার সময় এটা জায়েজ হয়ে যায়, কেউ নিজের বাড়িতে মেহমান দাওয়াত দিয়ে বেশি 2 জন বেশি দাওয়াত দিয়ে নেবেন, না পাইলে রাস্তা থেকে ঢোকায় নেবেন যে ভাই আমার ঘরে খাবার করছি, আসো তোমরা খেয়ে দাও। কিন্তু মায়ের মায়ের কি খাওয়ার লেগা হুগুনির চায়ের মতো হুগুনির মতো ঘুরে থাকে, মাইন্ড করছে? কষ্ট হয়েছে মানে? মেয়ের বাড়িতে কম খাইবেন, মেয়ের বাবার উপরে ইজ্জত করবেন, মেয়ের বাবাকে সম্মান করবেন, মেয়েকে সম্মান করবেন। তোমার বাড়িতে মেহমান বেশি নিলে ইজ্জত যাবে তোমার না আমার যাবে। আমার ছেলেকে বিয়ে করাইলাম, মেহমানরা যদি কম খায় কম পায়, ইজ্জত কার দেব? কথা বলটা করে আমার ছেলের বিয়েতে আমার ইজ্জত যাবে যে হুজুরের ছেলের বিয়েতে দাওয়াত পেয়ে গেলাম, কি খানা দিল, মুরগি ফোড়া, ভাত ভালো সিদ্ধ হয় নাই, ফাঁক শাক ভালো হয় নাই। এই কথাগুলো আসতেছে। আপনি চিন্তা করেন, আপনি কত বড় মিসকিন, আপনি কত বড় অসহায়, কত বড় কাঙ্গা। আপনি একজন মানুষ, আপনার আত্মমর্যাদা আছে, আপনি মেয়েরে আল্লাহর রাস্তায় বিয়ে করাবেন, নিজের বাড়িতে আইনা বন্ধু বান্ধব বেশি থাকলে লোক বেশি খাওয়াবেন নিজের বাড়িতে, মনে থাকবে? কথা বল, মনে থাকবে? চাচা রাগ করে বইয়ে থাকেন না যে আমার দাওয়াত দিল না বাতি যায়, আমার দাওয়াত দিল না বাতি যায়। আপনারা ভালো লাগলে দাওয়াত দিবে, দাওয়াতের যোগ্য হলে দাওয়াত দিবে, আর আমাকে দাওয়াত দিতেই হবে এমন কি আছে? এটা ওনার উপরে ফরজ, ওনার হক আদায় করার জন্য ওনার যতটুকু চেষ্টা। প্রথম কি নারী সৃষ্টি করছেন না পুরুষ সৃষ্টি করছেন? এটা আমাদের কিছুদিন পূর্বে হয়তো আমাদের দেশের এক মন্ত্রী এটার অপব্যাখ্যা করেছিল, যেটাকে আহমদ শফি সাহেবকে তেঁতুল হুজুর বলেছিল। এই বিষয়ে তার জ্ঞান না থাকার কারণে, কি না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে। বিষয়বস্তুটা খেয়াল করবেন, আল্লাহ যেই কথা বলেছেন তার বাইরে কারোর কোনো কলম ধরার কোনো ক্ষমতা নেই, তার বাইরে কারোর কোনো কথা বলার ক্ষমতা নেই। এখন প্রশ্ন হতে পারে, হুজুর বললো তো, এটা তো চামড়ার মুখ, আপনি বললেন, কিন্তু তার কিন্তু একদিন খেসারত, তার কিন্তু জবাব আপনাকে দিতেই হবে। এর জন্য কোরআনের বাহিরে কথা বলতে সাবধানে বলতে হবে। যেহেতু আল্লাহ পাক যেই বিষয়বস্তুগুলা ক্লিয়ার করে দিচ্ছেন, কে দিচ্ছেন? আল্লাহ। যে বিষয়টা আল্লাহ পাক ক্লিয়ার করে দিচ্ছেন, সেই বিষয়ে কোনো মানুষ তো দূরের কথা, কোনো নবী রাসূল পর্যন্ত কেউ হাত দেয় না। কোনো মানুষ তো দূরের কথা, কে? কোনো নবী রাসূলও হাত দেয় না, নাম বললেই চিনবেন। বিষয়বস্তুটা এভাবেই বলেছে যে তেঁতুল হুজুর জানে না যে উনি কি অন্য কোনো মায়ের পেটে জন্ম হয় নাই, বা উনি কি জানে না যে উনি একজন নারীর গর্ভ থেকে এসেছে। কিন্তু সৃষ্টির শুরুটা আদম কি হাওয়া থেকে জন্ম নিচ্ছে, না হাওয়া আদম থেকে জন্ম নিচ্ছে? হাওয়া আদম থেকে। কথা বুঝেন নাই মনে হয়? কোরআনের ব্যাখ্যা, আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যখন প্রথম সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করলেন না হাওয়াকে করলেন? আদমকে সৃষ্টি করলেন। তারপরে হাওয়াকে কি করলেন? সৃষ্টি করলেন। এটা আলহামদুলিল্লাহ বুঝছেন। হাওয়াকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে। কি থেকে? হাড় থেকে। দেখবেন মেডিকেল সায়েন্স মানুষের কঙ্কাল যে হসপিটালের মধ্যে টানায় রাখছে, আপনি দেখবেন গণনা করে ডান পাজর থেকে বাম পাজরে একটা হাড় কম। কথা বলেন কয়টা? একটা। ডান পাজর থেকে বাম পাজরে একটা হাড় কম। এই একটা হাড় দিয়ে আম্মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ কি করেছেন? সৃষ্টি করেছেন। তাহলে যেই মানুষ কোরআনের বিরুদ্ধে কথা বলছে, সেই মানুষকে তার জন্য তওবা করার প্রয়োজন ছিল।
কিন্তু তওবা করার সুযোগ আর হয়নি, আল্লাহ পাক ইতিপূর্বেই নিয়ে গেছে। এখন বিষয়বস্তুটা হলো, আমি আপনাদেরকে যেটা বুঝাচ্ছি, আমার আম্মা আমার আব্বা দুইজনই আমার কাছে মর্যাদাশীল। দুজনেই কি মর্যাদাশীল। তারা দুজনেই আমার কাছ থেকে হক পানা, তারা দুজনেই আমার পেছনে অক্লান্ত পরিশ্রম করে। এতে কোনো সন্দেহ আছে না? এতে কোনো সন্দেহ নেই। তারপরেও দেখেন, নারীর প্রয়োজনে পুরুষকে সৃষ্টি করে নাই, পুরুষের প্রয়োজনে নারীকে সৃষ্টি করেছে। কার প্রয়োজনে? পুরুষের প্রয়োজনে নারীকে সৃষ্টি করেছে, নারীর প্রয়োজনে পুরুষকে সৃষ্টি করে নাই। কিন্তু আমরা এটা ভুল ব্যাখ্যা বোঝার কারণে, কোরআনের কথা না বোঝার কারণে, কোরআন আমাদের অধ্যয়ন না করার কারণে, কোরআন আমাদের জানাশোনা না থাকার কারণে আমরা বুঝতেছি যে নারীরা পুরুষের চাইতে মর্যাদা সম্পন্ন বেশি। কিন্তু আসলে বিষয়বস্তুটা এমনটা না। আল্লাহর নবী, তিরমিজি শরীফের একটা হাদিস, আল্লাহর নবী বলেছেন, যদি কোনো স্ত্রী যদি স্বামীকে খুশি রাখতে যায়, কি রাখতে দেয়? স্বামীকে যদি সন্তুষ্ট রাখতে দেয়, খুশি রাখতে দেয়, এন্তেকালও করে, কি করে? এন্তেকাল করে মরে যায়, সে নারী, আল্লাহর নবী বলছেন, সে নারী জান্নাতি। কাকে সন্তুষ্ট রাখতে দেয়? স্বামীকে সন্তুষ্ট রাখতে দেয়। কিন্তু এমন কোনো কোথাও কোনো রাসূল এই কথা বলে নাই যে স্ত্রীকে সন্তুষ্ট রাখতে দেয় পুরুষ যদি ইন্তেকাল করে তার স্থান জান্নাত, এই কথা বলে নাই। তাইলে এখান থেকে মর্যাদার দিক থেকে নারীর মর্যাদা পেল না, পুরুষ মর্যাদা পেল। এটা হচ্ছে স্বামী স্ত্রীর বন্ধন সম্পর্ক। এটা হচ্ছে কি? স্বামী স্ত্রীর বন্ধন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, হে মানব মণ্ডলী, নাসু তাকু রাব্বাকুমুল্লাযী, তোমরা তোমাদের সেই প্রভুকে ভয় করো। কাকে ভয় করার কথা বলা হয়েছে? আল্লাহকে। সেই প্রভুকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসি ওয়াহিদাতি ওয়া খালাকা মিনহা, যিনি তোমাদেরকে একটি সত্তা থেকে, একটি প্রাণ থেকে, যিনি তোমাদেরকে তোমাদের জোড়াকে সৃষ্টি করেছেন, তোমাদের জন্য তোমাদের সহধর্মিণীকে সৃষ্টি করেছেন। এবং তোমরা তোমাদের আত্মীয় রেহেম বন্ধন যে তোমরা একে অপরের কাছে যে হক দাবি করো, এই হকটা আল্লাহ পাক তোমাদের ভিতরে এমন ভাবে তোমাদেরকে সৃষ্টি করেছে, তোমরা একে অপরের কাছে কি পাওনা দেওয়া থাকবে। বাগিনা কার কাছ থেকে পায়? মামার কাছ থেকে পায়। নাতি কার কাছ থেকে পায়? দাদার কাছ থেকে পায়, নানার কাছ থেকে পায়। এটা কি শুধু আমার আর আপনার বেলায়, না আদম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষ আসছে তাদের বেলায় শেষ, নাকি এমন পর্যন্ত যারা আসবে তাদের বেলায় চলমান থাকবে? চলমান থাকবে। তাহলে বিষয়বস্তুটা একে অপরের কাছে যে রেহেমের সম্পর্কটা আল্লাহ পাক তৈরি করে দিলেন, বন্ধনটা তৈরি করে দিলেন, এটা ইচ্ছা কার? আল্লাহ পাকের। কার ইচ্ছা? আল্লাহ পাকের ইচ্ছা। যে আল্লাহ বলতেছে, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম একটি সত্তা থেকে, একটা প্রাণবায়ু থেকে, তোমাদের জন্য আমি তোমাদের সহধর্মিণীকে সৃষ্টি করেছি। এ থেকে আমি তোমাদেরকে অগণিত নারী এবং পুরুষ ছড়াই দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কোন থেকে? একটা আদম থেকে হাওয়াকে সৃষ্টি করলেন। এই আদম এবং হাওয়ার সমন্বয়ে পৃথিবীতে গোটা আজকে যত মানুষ দেখতেছেন, হয়তো ভাবতেছেন আদমশুমারিতে যেগুলা জরিপে আসছে তাদের কথা হয়তো মানুষের কাতারে আছে। এছাড়াও আফ্রিকার জঙ্গলার মধ্যে কিছু মানুষ এখনো রয়ে গেছে যারা আমাদের মতো এরকম আদমশুমারির গণনায় আসে না। কি বলেন? এখনো রয়ে গেছে।
এমনও সৃষ্টির মধ্যে এমন মাখলুক আছে যেটা বিজ্ঞানীদের এখনো বিজ্ঞানীদের স্যাটেলাইটে বা বিজ্ঞানীদের ক্যামেরায় এখনো ক্যামেরাবন্দি হয় নাই। তার গোপনে অনেক সৃষ্টির রহস্য কি আছে, লুকিয়ে আছে। এটা কি অস্বীকার করার কিছু আছে? অস্বীকার করার কিচ্ছু নেই। দেখেন আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন, কিন্তু নারী এবং পুরুষ ছড়াইয়া দিচ্ছেন। এখন গোটা রাষ্ট্রকে আপনি দায়ী করতেছেন। গোটা রাষ্ট্র ব্যবস্থাটা যদি পরিবার যদি সঠিক হয়ে যায়, আদম এবং হাওয়া আলাইহিস সালাম কে আছে জমিনে? আদম এবং হাওয়া, তার থেকে সন্তান জন্ম হয়েছে। তার থেকে বাড়তে 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 আজকে আমাদের বাংলাদেশে কয়েক লক্ষ একটা সময় দেখা গেছে আর গণনার বাইরেও চলে যেতে পারে আদম সন্তান। কিন্তু এই যে অগণিত নারী এবং পুরুষ, আল্লাহ কিন্তু গণনার মধ্যে সীমাবদ্ধ রাখে নাই যে আমি তোমাদের জন্য 1 কোটি বা 2 কোটি 3 কোটি এরকম 5 কোটি 1 মিলিয়ন 1 ট্রিলিয়ন এরকম তোমার জন্য বরাদ্দ নাই। তোমার জন্য অগণিত নারী এবং পুরুষ আমি তোমাদের মধ্যে সৃষ্টি করেছি, শুধুমাত্র তোমরা পরস্পরের জন্য, তোমরা একে অপরের প্রতি তোমরা যারা শুধুমাত্র ইহসান করো, তোমরা একে অপরের প্রতি দয়াশীল হও, যত্নশীল হও। ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। তীক্ষ্ণ বুঝছেন? জি। ওই যে স্যাটেলাইট কিংবা ক্যামেরা বন্দি এখনো যেগুলো হয় নাই, এগুলো আল্লাহ পাক দেখতেছেন। এগুলো আল্লাহ পাক কি করতেছেন? দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানবকুলকে সৃষ্টি করেছেন। এই মানবতার যে প্রথম যে নিদর্শনটা মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পেছনে একটাই কারণ, আদমের প্রয়োজন ছিল পরিবারের। কার কথা বলে? কার প্রয়োজন? আদম আলাইহিস সালামের প্রয়োজনে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তারপরে আল্লাহ পাক জোড়া জোড়া সন্তান সৃষ্টি করে দিলেন এই জমিনের মধ্যে। আজকে আমার আপনার ঘর থেকে আসলে দেখা গেছে অনেক লোক আজকে জমিনের মধ্যে বসবাস, কিন্তু এই যে বিষয়বস্তুটা, এটা যদি আপনি একটু চিন্তা করেন, আবার আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে তোমরা যদি চিন্তা করো তাহলে তোমাদের জন্য বিশাল এক নিয়ামত এবং এটা থেকে তোমাদের জ্ঞান আহরণের বিষয়বস্তু আছে। তাদের জন্য যারা চিন্তাশীল, সবার জন্য যারা বিষয়বস্তু নিয়ে কি করে চিন্তা করে, গবেষণা করে, একটু চিন্তা করে নিজেকে নিজে এদিকে একটু চিন্তা করে যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, আমার মাকে সৃষ্টি করলেন, আমার বাবাকে সৃষ্টি করলেন, কিন্তু দেখা গেছে আমরা আমাদের স্বামী এবং স্ত্রীর মধ্যে হাজারো সংসারের মধ্যে আজকে দেখা গেছে শান্তি বলতেই নাই। স্বামী স্ত্রীর কাছে শান্তি বোঝে, স্ত্রী স্বামীর কাছে শান্তি বোঝে। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। কথা বলে শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু আল্লাহর কাছে শান্তির জন্য চায় না, একে অপরের কাছে কি করে দাবি করে শান্তির জন্য। কিন্তু শান্তির যে মিশন, শান্তির যে প্রথম কাঠামোটা, এটা ছিল আপনি ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করার কথা। কাকে ভয় করা? আল্লাহকে। কথা বলেন না কেন? কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। কিন্তু দেখা গেছে যদি বান্দি আল্লাহর বান্দা যদি আল্লাহকে ভয় করত, তাহলে দেখা গেছে স্বামীর আগে চুলে পরপুরুষের সাথে কথা বলতে পারতো। কথা বল। একজন আপনি হয়তো ভাবতেছেন যে না হুজুর, আমার পরিবার অনেক ভালো, আলহামদুলিল্লাহ। এটা আপনার পরিবার যদি ভালো হয়, এটা আল্লাহর দয়া, আপনার উপরে রহমত করেছে আল্লাহ। কিন্তু আমার পরিবার যদি কারোর সাথে কথা বলে, মোবাইলে বা হোক সরাসরি হোক, আমি ঘরে যাওয়ার পরে সে আমার দেখা একেবারে মোটামুটি আন্দার মহলে চলে গেল, এর আগেই দেখা গেছে অন্য পরপুরুষের সাথে কথা বলে, তাহলে কি আল্লাহর ভয় আছে? কাকে ভয় করছে? স্বামীকে ভয় করছে। কিন্তু আল্লাহকে যদি ভয় করত, তাহলে তাদের এই অবস্থা, এই চিত্র কি আমাদের সমাজে দেখা যেত? একজনের স্ত্রী আরেকজনে এখন নিয়ে যায় ফেসবুক, ইউটিউব, সংবাদপত্র, পত্রিকার পাতা, খুনের পর খুন, খুনের পর খুন, একটার পর একটা অপরাধ বাড়তেছে না কমতেছে? তার কারণ হচ্ছে আপনি পরকীয়ায় যখন লিপ্ত হচ্ছে মানুষ। কোথায়? কথা বলেন না, কোথায়? পরকীয়ায়। আল্লাহকে যদি ভয় করত, যেই লোক আল্লাহকে ভয় করে সেই লোক তো তার স্বামীর দেশে থাকুক আর বিদেশে থাকুক, পাশে থাকুক আর দূরে থাকুক, গ্রামে থাকুক আর গ্রামের বাহিরে থাকুক, সেই স্ত্রী যদি আল্লাহকে ভয় করত,
তাহলে সে বলতো আমি আল্লাহকে ভয় করি, আমি অপর পুরুষের সঙ্গে কথা বলবো না। কিন্তু দেখা গেছে আমাদের সমাজে আজকে মোবাইলটা রিংটোন পাচ্ছে, স্বামী যখন পাশে দূর থেকে একটু কেটে দেয়, দুই একবার কেটে দেওয়ার পরে মোটামুটি মেসেজ করে ঘরে লোক আছে বা পাশে একজন আছে। স্বামী যদি তল্লাশি দেয়, জিজ্ঞাসা করার পরে জিজ্ঞাসা করে কে, ওইটা আমার খালাতো ভাই। এরকম চিত্র মনে হয় আপনার চোখে পড়ে নাই? চিন্তা করেন, যদি আল্লাহর ভয় থাকতো তাহলে স্বামীর ইজ্জত রক্ষা করার স্ত্রীর উপরে ফরজ ছিল। আল্লাহর ভয় যদি থাকতো, সে নারী কোনোদিন পর পুরুষের সঙ্গে কথা বলতে পারতো না। আবার পুরুষও এমন জাতের হয়ে গেছে, এখন পুরুষও নিজের স্ত্রীর সঙ্গে কথা বলতে ভালো লাগে না। কথা বলতে গেলে ঘেন্নি মারে, হামসি চুমসি করে কথা বলে। কিন্তু দেখা গেছে অপর মানুষ যদি আসে, ব্যবসায়িকরা বা সুন্দর ব্যবহার করতে পারে তাদের সাথে, দোকানদাররা সুন্দর ব্যবহার করে, ইমাম সাহেব সুন্দর ব্যবহার করে, কিন্তু নিজের পরিবারের সাথে সুন্দর ব্যবহার করতে পারে না। তাহলে কি আল্লাহর ভয় আছে এখানে? নাই। কথা বলেন, আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয়ের কথা আল্লাহ বলছে।